কেন্দ্রীয় সরকার একটা অর্ডার জারি করেছে, বন্দে মাতারাম গাইতে হবে জাতীয় সঙ্গীতের আগে বাধ্যতামূলকভাবে। তো হঠাৎ কেন জারি করলেন? এবং শুধু তাই না, রবীন্দ্রনাথ যে স্তবকগুলো নিয়ে ভিন্ন মত পোষণ করেছিলেন, রবীন্দ্রনাথের মত তার কোনো মূল্য নেই, তার চাইতে বেশি বোঝেন অমিত শাহ। অমিত শাহ যা বলবেন তাই করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর অথবা বাকি যারা আছেন তাদের চাইতে ওনার জ্ঞান বুদ্ধি বেশি, বেশি বোঝেন। হঠাৎ কেন করলো? যে বিজেপি অথবা আরএসএস এর অংশীদার যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি, ভারতের জাতীয় পতাকাকে মান্যতা দেয়নি, জাতীয় সঙ্গীতকে কোনোদিন মান্যতা দেয়নি, হঠাৎ তারা নতুন নতুন কথা বলতে শুরু করেছেন কেন? এবং কেন বন্দে মাতরম? কোনোদিন কখনো স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর কোনো অনুষ্ঠানে বন্দে মাতরম কেউ শুনেছেন নাকি? না, কখনো করেননি। তাহলে যখন স্বাধীনতা সংগ্রাম, তখন যেটাকে ব্যাপ্ত রাখলেন, করলেন না, বিরোধিতা করলেন পারলে প্রায়, সংবিধানে যার কোনো উল্লেখিত নেই, হঠাৎ উনি করছেন কেন? ভিন্নতর কোনো রাজনৈতিক মনোভাবে, এটা দেশের জন্য নয়, মানুষের জন্য নয়, সংবিধানের প্রতি মর্যাদা দেওয়ার জন্য নয়। আর জাতীয় সঙ্গীত একটা হয়, একাধিক হয় না। জাতীয় সঙ্গীত, তার আগে একটা হাফ জাতীয় সঙ্গীত বন্দে মাতরম, পশ্চিমবাংলা হলে তার আগে আবার হাফ রাজ্য সঙ্গীত। একটা সবাই বুঝতে পারছেন যে রাজনৈতিক মনোভাবে চলছে, স্বাধীনতা সংগ্রামের মনোভাবে, তার ঐতিহ্যে, তার ধারাবাহিকতায়, সংবিধান তার মান্যতায় দিল্লির সরকার চলছে না, পরিষ্কার।